إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وشفينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا ये इश्क महबूब खुदा जिसके दिल में कामिल तर हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही
كشف الدجى بجمالي حسنت جميع خصاله صلوا عليه وآله محبت से जिक्र करे ला इलाहा इल्लल्लाह 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 अला या साकिनल कसरिल मुअल्ला अला या साकिनल कसरिल मुअल्ला ستدفن عن قريب في التراب لا إله إلا الله 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 ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادون كل يوم لدلول البنون والخراب قليل العمرنا في دار دنيا حساد قليل العمرنا في دار دنيا حساد ومرجعنا إلى بيت في التراب لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তালেপুর আব্দুল সালাম বিশ্বাস ফোরকানিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিতা আবেদা সলেহা নেককার মা ও বোনেরা এবং মাঠে উপস্থিত মুরব্বিয়ানে যান মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার কোরআন এবং হাদিসের আলোকে দু চারটা কথা শোনার উদ্দেশ্যেই আল্লাহ পাক একত্রিত করে দিয়েছেন। এজন্য সকলে জবান খুলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মহান কালামুল্লাহ শরীফের আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন রাস্তা বাতিয়ে দিয়েছেন। মানব জাতি কীভাবে হেদায়েতের পথে আসবে, কোন পথে চললে মানুষ আল্লাহকে পাবে আর কোন পথে চললে মানুষ জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন। এই দুনিয়ার ভিতরে আমরা যেই শ্রেণীর আছে না কেন, সমস্ত মানুষগুলো তাদের ভিতরে লোভ লালসা আছে, বলেন ঠিক কিনা? যত মানুষ আছে মানুষের ভিতরে লোভ লালসা আছে কিনা বলেন? কেহ দুনিয়ার বাড়ি গাড়ি নারীর লোভে পড়ে আছে, কেহ আখিরাতের লোভে পড়ে আছে। লোভ লালসা ছাড়া কোনো মানুষ দুনিয়ার বুকে নেই।
হয়তো কেউ দুনিয়ার লোভে আছে, কেউ আখিরাতের লোভে আছে, কিন্তু আমরা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখন এই মহতি জলসায় বসাইছেন দুনিয়ার কোনো উদ্দেশ্যে? বলেন, কার উদ্দেশ্যে? আল্লাহ পাকের রেজামনের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যেই আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইরশাদ করে দেন, দুনিয়ার ভিতরে মানুষ তোমরা যেই যে স্থানে থাকো না কেন, আমি আল্লাহ পাক তোমরা যেই কাজ করো সব কিছু আমি আল্লাহ জানি এবং বুঝি। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তোমাদের কাজ সম্বন্ধে আমার রহমতের ফেরেশতা কিরামান কাতিবিন আমি ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহ পাকের নাজ নিয়ামত পাওয়ার জন্য কত রকম চিন্তা ভাবনা করে, কিন্তু নাজ নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের সম্মুখ থেকে নিয়ামত ছিনিয়ে নেন। বলেন ঠিক কিনা? মাওলাই কারীম কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, এই দুনিয়ার ভিতরে আমরা যা কিছু করি বা না করি সবকিছু দেখেন কে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সবকিছু দেখেন। দুনিয়ার ভিতরে মাওলাই কারীম বলেন, হাত্তা ইযা জাআহুম লিকুল্লি শাইইন আজাল। ও দুনিয়ার মানুষ, তোমাকে মৃত্যুর একটা স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত আজরাইল তোমার নির্ধারিত সময় তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে আসার আগ মুহূর্তে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায়, জানটা থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় মাওলা পাকের নেক আমল করে কবরের যাত্রী হয়ে যেতে হবে। যদি দুনিয়াতে নেক আমল না করি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কঠিন শাস্তির ভিতরে, কঠিন আযাবের ভিতরে আমাদেরকে গ্রেফতার করে দিবেন। বলেন ঠিক কিনা? বরকার বাদশাহ ইব্রাহিম বিন আদমের ঘটনা বর্ণিত আছে। হযরত ইব্রাহিম বিন আদমের কাছে এক ব্যক্তি গিয়ে বলল, হুজুর আমার মনের এমন অবস্থা হয়ে যায়। বলে, ভাই তোমার মনের কি অবস্থা বলো? বলে, হুজুর আমার মনের এমন অবস্থা যে অবস্থার কারণে কিছু সময় আমার গুনার কাজ করতে মনে চায়, কিছু সময় আমার নেকের কাজ করতে মনে চায়, আমার ভালো কাজ অনেক সময় করতে মনে চায়, আবার খারাপের কাজ অনেক সময় করতে মনে চায়। এবার ইব্রাহিম বিন আদম বললেন, ঠিক আছে ভাই, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তোমার মনের এমন অবস্থা হয়, তুমি যেহেতু আমার কাছে আসছো পরামর্শ চাওয়ার জন্য, আমি তোমাকে দুইটা পরামর্শ দেই, দুইটা নসিহত করে দেই। এক নম্বর পরামর্শ হলো, তুমি যেহেতু আল্লাহর জমিনে বসবাস করো, যেই পরামর্শটা আমি তোমাকে দিব, আল্লাহর জমিনে বসবাস করা অবস্থায় তুমি যদি নেকের কাজ না করতে পারো, শুধু নেকের কাজ না করতে পারো, গুনার কাজ যদি তোমার করতে মনে চায়, আবার নেকের কাজও করতে মনে চায়, তাহলে দুই কাজ একসাথে করা যাবে না। যেই পাত্রে দুধ রাখবেন সেই পাত্রে আবার অন্য নাপাকি জিনিস রাখা যাবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনটা পবিত্র, জান্নাত পবিত্র, মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পুত পবিত্র।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম রাসূলদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। এবার ইব্রাহিম বিন আদম বলেন, ও ভাই, যখন তুমি আমার কাছে আসছো আমি তোমাকে দুইটা পরামর্শ দিই। একটা পরামর্শ হলো, তুমি পৃথিবীর এমন জায়গায় যাও যেই জায়গায় যাওয়ার কারণে, যেই জায়গায় তুমি ঘোরার কারণে, তুমি যেখানে যাইবা সেই জায়গায় যাওয়ার পরে ওই জায়গাটা আল্লাহর কোনো জমিন হবে না। অমুক স্থানে গিয়ে তুমি গুনার কাজ যদি তোমার করতে মনে চায় তাহলে গুনার কাজ সেই স্থানে গিয়ে করো। ওই ব্যক্তি উত্তর দিল, ভাই হুজুর, আপনি যেই কথাটা বলেছেন এই কথা তো মানা কোনোদিন সম্ভব না। পৃথিবীতে এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহর জমিন নাই, যেই স্থানে গিয়ে আমি গুনাহ করব, সেই স্থানে গুনাহ করলে মাওলা পাক দেখবেন না। পৃথিবীর এমন কোনো স্থান আমি খুঁজে পাই না। এবার ইব্রাহিম বিন আদম বললেন, ঠিক আছে ভাই, যদি তোমার এমনই অবস্থা হয়, তুমি যেই স্থানে যাও সেই স্থানে আল্লাহর জমিন আছে, সেই স্থানে যাওয়ার পরে তুমি গুনাহ করতে পারবা না। ঠিক আছে ভাই, তাহলে তোমাকে আর একটা পরামর্শ দেই। ওই পরামর্শ হলো, তুমি পৃথিবীতে এমন কোন জায়গায় যাও যেই জায়গায় যাওয়ার কারণে তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। যেই জায়গায় গেলে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে, যেই জায়গায় গেলে তুমি মৃত্যু থেকে নিরাপদ হয়ে যাবে। মালাকুল মউত, হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসতে পারবে না। এমন জায়গা দেখো, তুমি খুঁজো কোথায় পাও কিনা। এবার ওই ব্যক্তি বলল, হুজুর, এটা তো অসম্ভব বিষয়, এমন জায়গা কোথায় খুঁজে পাই না যেই জায়গায় যাওয়ার পরে আমার মৃত্যু আমাকে কোনোদিন গ্রাস করতে পারবে না। এমন জায়গা পৃথিবীর বুকে কোথাও আমি খুঁজে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জায়গা যেই জায়গায় আমি যাওয়ার পরে সেখানে মালাকুল মউত আজরাইল আমাকে জান কবজ করে আমার জানটা আমার ভিতর থেকে বের করতে পারবে না। এমন জায়গা তো হুজুর আমি কোথায় খুঁজে পাই না। এই দুইটা কথা যখন বললেন, ইব্রাহিম বিন আদম যখন দুই কথা বলে দিলেন, ওই ব্যক্তি বলল, হুজুর, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গা যাওয়ার পরে আল্লাহর জমিন পাওয়া যাবে না। ডানে যাই সেখানে আল্লাহর জমিন, বামে যাই সেখানে আল্লাহর জমিন, সামনে তাকাই সেখানে আল্লাহর জমিন, পিছনে তাকাই সেখানে আল্লাহর জমিন, নদী পাহাড় পর্বত পার হয়ে যাই সব জায়গায় আল্লাহর জমিন। আল্লাহর জমিন থেকে বেগে কোথাও গিয়ে গুনাহ করার সুযোগ আমি অদম বান্দার কোনোদিন সম্ভব হবে না। তো এটাও কি সম্ভব না? ঠিক আছে, তাহলে তোমাকে আর একটা পরামর্শ দিই। যেহেতু তোমার গুনাহ করতে মনে চায়, যাও যাও, তুমি এমন জায়গায় যাও যেই জায়গায় যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা কবজ করতে পারবে না। বলে, হুজুর, এটাও সম্ভব না। ওই কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি প্রাচীর বেষ্টিত দেওয়ার এবং সীসা গলানো বেষ্টিত দেওয়ারের ভিতরেও আমি যদি থাকি, রুমের ভিতরে যদি আমি থাকি, সেখানেও মালাকুল মউত আজরাইল গিয়ে হাজির হয়ে যাবে। অতএব মৃত্যুর থেকে পলায়ন করা আমার কোনোদিন সম্ভব না। এবার ইব্রাহিম বিন আদম বললেন, যদি এই দুইটা তোমার কাছে সম্ভব না হয়, তাহলে মনে করো আল্লাহ তাআলার পৃথিবী পবিত্র, আল্লাহর কোরআন পবিত্র, আল্লাহর নবীর হাদিস পবিত্র, জান্নাত পবিত্র স্থান। তাহলে যেই দুনিয়া আমার মাওলা পাক দয়া করে মায়া করে সৃষ্টি করে দিলেন, এই দুনিয়ার মায়া মমতায় পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া জীবনটাকে ধ্বংস করে, তোমার গুনাহ করে তোমার জীবনকে ধ্বংস করা যাবে না, গুনাহ করে তোমার জীবনকে নষ্ট করা যাবে না। তাহলে তুমি মনে করতে হবে আমার মাওলা পাক যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, জান্নাতরা পবিত্র, আমার আল্লাহ পাক পবিত্র, এই দুনিয়াটাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র করে বানাইছেন। অতএব এই দুনিয়ার ভিতরে গুনাহ করে তুমি বেঁচে থাকাও তোমার দ্বারা সম্ভব হবে না। বলেন ঠিক কিনা?
গড়িয়া দালান কোটা করে সরঙ্গিন, দুনিয়া ববের মেলা। গড়িয়া দালান কোটা করে সরঙ্গিন, কবরেতে যেতে হবে বছরবিহীন। গড়িয়া দালান কোটা করে সরঙ্গিন, কবরেতে যেতে হবে বছরবিহীন। জঙ্গলাতে পরে রবে তুমি একলা, জঙ্গলাতে পরে রবে তুমি একলা। বলবে সেদিন তোমায় লাশ মুরদার, বলবে সেদিন তোমায় লাশ মুরদার। মিশে এই দুনিয়ার পিছে পড়িয়া, মরণেরই কথা গেছ ভুলিয়া। মিশে এই দুনিয়ার পিছে পড়িয়া, তুমি মরণেরই কথা গেছ ভুলিয়া। যেদিন আজরাইল এসে মারবে থাবা, যেদিন আজরাইল এসে মারবে থাবা। রক্ষা পাবে না কবু পরবে ধরা, তুমি রক্ষা পাবে না কবু পরবে ধরা। জঙ্গলাতে পরে রবি তুমি একলা, জঙ্গলাতে পরে রবি তুমি একলা। বলবে সেদিন তোমায় লাশ মুরদার, বলবে সেদিন তোমায় লাশ মুরদার। বলেন ঠিক কিনা? আপনার আমার মায়ার দেহ 3.5 জঙ্গলের কোনায়, বাঁশবাগানের কোনায়, বাড়ির পরিত্যক্ত একটা জায়গায়, যেই জায়গায় মানুষ যাইতে চায় না, যেই জায়গায় মানুষ ঘুমাইতে চায় না, যেই জায়গায় মানুষ দিনের বেলা রাত্রিবেলা তো দূরের কথা, দিনের বেলা যাইতে মানুষ ভয় পায়, এমন জায়গায় আপনার আমার নিথর দেহটা সেই জায়গায় মাটির ভিতরে দাফন করে রেখে দিবে। বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম বিন আদম বলেন, যখন তোমার এই দুইটা বিষয়ের কোন একটা বিষয় তুমি ফয়সালা দিতে পারো না, আল্লাহর এমন কোন পৃথিবীর এমন জায়গা নাই যেই জায়গাটা আল্লাহ পাক বাদ দিয়ে রাখছেন। পৃথিবীর এই 3.5 বডির ভিতরে যা আছে সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক তাআলা বলেন, ডানে তাকায় দেখো, ডানেও আমি আল্লাহ, বামে আমি আল্লাহ, সামনে আমি আল্লাহ, পিছনে আমি আল্লাহ, উপরে তাকায় দেখো, সব জায়গায় আমি আল্লাহ। আমি আল্লাহ পাক তাআলা এই তামাম পৃথিবীকে পবিত্র করে তৈরি করে দিয়েছি। আমার জান্নাত পবিত্র, আমার কবরস্থান পবিত্র, আমি আল্লাহ পাক তাআলা পবিত্র। অতএব আমার এই পবিত্র জমিনে থেকে গুনাহ করে তুমি আমি আল্লাহকে পাওয়া কোনোদিন সম্ভব না। এবং আমি আল্লাহ পাক তাআলা পৃথিবীর এমন কোন জায়গা রাখি না, পৃথিবীর এমন কোন স্থান রাখি না যে স্থানে গিয়ে তুমি গুনাহ করবা আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করা বন্ধ করে দিবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেই স্থানে থাকো না কেন, প্রাচীর বেষ্টিত দেওয়ালের ভিতরে যদি তুমি থাকো, সেখানেও মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বিন আদমকে চিনা দরকার, পরিচয় জানা দরকার। হযরত ইব্রাহিম বিন আদম দীর্ঘদিন নাজ প্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতেছিলেন। হযরত ইব্রাহিম বিন আদমকে একদিন ফেরেশতা তার বাসার সামনে গেল। দেখবেন যারা রাজক্ষমতা পায়, রাজক্ষমতা পাওয়ার পরে অনেক সময় দুনিয়ার সাধারণ গরিব দুঃখীর কথা ভুলে যায়, কোরআন হাদিসের কথা অনেক সময় ভুলে যায়। মাওলা পাক তখন তাদেরকে মাঝে মধ্যে 2-1টা ভূমিকম্প দিয়ে, জলকম্প দিয়া মাওলা পাক নাড়া দিয়ে তাদের ঈমানটাকে তরুতাজা করে দেন। বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম বিন আদম রাজপ্রাসাদের ভিতরে বসে যখন তার কার্যক্রম পরিচালনা করতেছিলেন, এবার আল্লাহ পাক তাআলা একজন ফেরেশতাকে পাঠাইলেন। ওই ফেরেশতা হযরত ইব্রাহিম বিন আদমের বাড়ির দরজার সামনে গিয়ে বলল, ও ইব্রাহিম বিন আদম, এই 5তলা বিল্ডিং এর ভিতরে বসে মাওলা পাককে পাওয়া, 5তলা বিল্ডিং এর ভিতরে আমার একটা ঘোড়া হারায় গেছে, এই 5তলা বিল্ডিং এর ভিতরে দেখো আমার ঘোড়াটা পাওয়া যায় কিনা।
এবার ইব্রাহিম বিন আদম বললেন, এ বেটা, বলে কি 5 তলা বিল্ডিং এর উপর নাকি ঘোড়া উঠতে পারে নাকি? ঘোড়া তো থাকে দুনিয়ার সাধারণ জমিনের ভিতরে, জঙ্গলে জঙ্গলে ঘোড়া থাকে। এই বিল্ডিং এর ভিতরে, এই রাজপ্রাসাদের ভিতরে ঘোড়া কোনোদিন আসা সম্ভব না। এই কথা যখন বললেন, এবার ফেরেশতা উত্তর দিল, ও ইব্রাহিম বিন আদম, এই 5 তলা বিল্ডিং এর ভিতরে যদি ঘোড়া ওঠা সম্ভব না হয়, তাহলে এই 5 তলা বিল্ডিং এর ভিতরে থাকিয়া আরামায়েশে সুখের জীবনে থাকিয়া আমার মাওলা পাককে পরিপূর্ণ পাওয়া কোনদিন সম্ভব না। বলেন ঠিক কিনা? এই জন্য যাহারা এখনো বাসা বাড়িতে আছি, দোকানপাটে আছি, মনে করতে পারি বাজারে ঘোরাফেরা করতেছি, অহেতুক সময়গুলো নষ্ট করতেছি, মনে করি আরামায়েশে থেকে মাওলাকে পাওয়া যাবে। না না, মাওলাকে পাইতে হলে অনেক সময় আরামায়েশের ল্যাপটপ বাদ দিয়ে বিভিন্ন মাঠের আনাচে কানাচে এই সামিয়ানার ভিতরে, খোলা ময়দানের ভিতরে এসে হাজির হয়ে যেতে হবে। বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম বিন আদম তাকে যখন এই কথা বলল, ইব্রাহিম বিন আদমের জ্ঞানের চক্ষু খুলে গেল। এবার 5 তলা বিল্ডিং সারিয়া ইব্রাহিম বিন আদম যখন সেই বিল্ডিং সারিয়া জঙ্গলের দিকে আসতেছিলেন, গভীর এক জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। বন্ধুরা খুব খেয়াল করে শুনি, পর্দানিশী মায়েরা খুব খেয়াল করে শুনি, দোকানে পাটে যেই সমস্ত ভাইয়েরা আছেন খুব মনোযোগ সহকারে বয়ানটা শুনি। এবার ইব্রাহিম বিন আদম 5 তলা বিল্ডিং সারিয়া গভীর জঙ্গলে দিয়ে যাইতেছিলেন। গভীর জঙ্গলে যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি বলল, ও ইব্রাহিম বিন আদম, তোমাকে তো দেখে আমি চিনতে পেরেছি। তুমি অনেক রাজপ্রাসাদের মালিক ছিল, অনেক আরামায়েশে জীবন যাপন করেছ, তোমার কত প্রজারা ছিল, তোমার খেদমত করার মতো কত মানুষ সদা ব্যস্ত ছিল। আর ইব্রাহিম বিন আদম এই গভীর জঙ্গলে কেন এসেছো বলো? ইব্রাহিম বিন আদম বলল, হুজুর, আমি তো এই গভীর জঙ্গলে এসেছি দুনিয়ার কোনো গাড়ি পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো বাড়ি পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো টাকা পয়সা অর্জন করার জন্য না, বরং আমার অনেক টাকা পয়সা ছিল, আমার অনেক দ্বন্দ্বরা ছিল, আমার অনেক আসবাবপত্র ছিল, সব কিছু ফেলে দিয়ে একমাত্র মাওলার পাগল হয়ে মাওলাকে পাওয়ার জন্য গভীর জঙ্গলের দিকে আমি দৌড়াইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার গভীর জঙ্গলের দিকে যখন দৌড়াইতেছিলেন, জঙ্গলের ভিতর থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম বিন আদম, খুব ভালো করে শোনো, এই গভীর জঙ্গলে থেকে তুমি মাওলা পাককে পাইতে চাইছো? না না না, মাওলা পাককে পাইতে হলে গভীর জঙ্গলেও তোমার আশা লাগবে না। এবার বললে, হুজুর, তাহলে আমি কি করব? বলে, তোমাকে আমি একটা পরামর্শ দেই, এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে গো, এমন একটা বাড়ি আছে, যেই বাড়ির নাম বাইতুল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার। যেই বাড়ির নাম বাইতুল্লাহ, তুমি সরাসরি ওই বাইতুল্লাহর দিকে চলে যাও, সরাসরি ওই বাড়ির দিকে চলে যাও। ওই বাইতুল্লাহর কাছে গিয়ে তুমি মাওলা পাকের পরিচয় পেয়ে যাইবা, তোমার মাওলাকে সেখানে দেখা তোমার জন্য সম্ভব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইব্রাহিম বিন আদম মাওলা পাককে দেখার জন্য মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। মাওলা পাককে কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়? হযরত ইব্রাহিম বিন আদম আর দেরি করলেন না, গভীর জঙ্গল থেকে আস্তে আস্তে নয়, নিজের সাধ্য অনুযায়ী দৌড়ায় খানার কাবার দিকে আসতেছিলেন। কিন্তু খানায় কাবার কাছে যখন আসলেন, আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ পাকের কি দয়া,
আল্লাহ পাকের কি মায়া। ইব্রাহিমের আদম যখন খানায় কাবার কাছে যখন আসলেন, ওই মুহূর্তে কাবা ঘরটা আল্লাহর এক বান্দি হযরতে রাবিয়া বসরিকে আহলান সাহলান জানানোর জন্য সামনে অগ্রসর হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনরা যারা এসেছেন খুব খেয়াল করে শোনেন, আল্লাহর ওলি আপনাদের মতো মায়েদের পেট থেকেই তৈরি হয়েছে। আপনাদেরও হযরতে রাবিয়া বসরি ইতিহাসটা খুব খেয়াল করে শোনেন। রাবিয়া বসরির মতো আপনারাও জীবন যাপন করেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন পাল্টে যাবে। এবার হযরতে ইব্রাহিমের আদম যখন খানায় কাবার দিকে দৌড়াইতেছিলেন, খানায় কাবার দিকে দৌড়াইতে দৌড়াইতে যখন কাবার কাছে গেলেন, কাবার কাছে যাওয়ার পরে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ইব্রাহিম বিন আদম রে, জানো না, তুমি কি জানো না রে ইব্রাহিম বিন আদম, দুনিয়ার জমিনে তুমি জঙ্গলে জঙ্গলে দৌড়াইতেছ, রাজপ্রাসাদ থেকে নেমে গভীর জঙ্গলে দৌড়াইতেছ মালিককে পাওয়ার জন্য। জঙ্গলে গেলা, জঙ্গলে যাইও, সেখানে তুমি আমি মাওলাকে পাও নাই, মাওলার পরিচয় এখনো তোমার জানা হয় নাই। ইব্রাহিম বিন আদম একটু অপেক্ষা করো, শুধু তোমার মতো তুমি একাই পাগল না, তোমার মতো হাজারো পাগল, তোমার মতো হাজারো আশিক, তোমার মতো হাজার মানুষ আমাকে মোহাব্বত করনেওয়ালা, আমাকে ভালোবাসনেওয়ালা, সবসময় আমি আল্লাহর নামটা জপনেওয়ালা মানুষ। এই পৃথিবীর দিকে হাজার, ওই পৃথিবীর মধ্যে হাজারো মানুষ রয়েছে। এবার ইব্রাহিম বিন আদমের কাছে যখন গায়েব থেকে আওয়াজ আসলো, ও ইব্রাহিম বিন আদম, তুমি খানায় কাবার কাছে আসছো ঠিকই, কিন্তু এই মুহূর্তে জানো না এই মুহূর্তে কাবাটা আহলান সাহলান জানানোর জন্য হযরতে রাবিয়া বসরির কাছে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পরিচয় জানা দরকার, রাবিয়া বসরি কে, কোন মহিলা রাবিয়া বসরি, কেমন মহিলা, কেমন তার আচরণ, সে কি কোনো প্রাইম মিনিস্টারের মেয়ে নাকি, সে কি কোনো ধনী ঘরের মহিলা নাকি আমাদের মতো সাধারণ ঘরের একজন মহিলা? খুব খেয়াল করে বুঝি বন্ধনে সীমাইরা, খুব খেয়াল করে বয়ানটা শুনি, দিনের কান লাগাইয়া মনোযোগ সহকারে বয়ানগুলা শুনি। হযরতে রাবিয়া বসরি আল্লাহর এমন এক বান্দি, যিনি দিনের বেলা মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, মানুষের দ্বারা দ্বারে গিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, রাত্রিবেলা 2-4 রাকাত নামাজ পড়ে মালা দরবারে হাত বাড়িয়ে দোয়া করতেন, মালিক আমি এত গরিব আল্লাহ, ঠিক মতো তোমার হুকুম পালন করার সময় পাই না। রব্বুল আলামিন এই গভীর রজনীতে হাত দুটা তোমার কাছে বাড়াইয়া, মালিক আমি রাবিয়া বসরি বলতেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমার সাথে যারা আছে তামাম পৃথিবীতে যারা বসবাস করে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, আর রাত্রিবেলা মাওলা পাকের হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে যেতেন। এমন মহিলা হলেন হযরতে রাবিয়া বসরি। আর আমাদের মা বোনদের অবস্থা, আজকে আমরা ধনী ঘরের স্বামী ধনী থাকা সত্ত্বেও, নিজের বাবা মা ধনী থাকা সত্ত্বেও আজকে আমরা ইবাদত করার সময় পাই না, শুধু দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার রং ডাং তামাশা নিয়ে আমরা ব্যস্ত আছি, আল্লাহ পাকের হুকুম পালন করতে চাই না। বলেন ঠিক কিনা? বহুত মানুষ এমন আছি আমরা, অথচ আপনার আবার গহীন কবরে যাত্রী একদিন হয়ে যেতে হবে। যদি জিজ্ঞেস করা হয় নামাজ কয়জনে পড়ছেন, আজকে জিজ্ঞেস করা হয় যে নামাজ কয়জনে পড়ছি, মনে হয় ফজর নামাজ পড়ি না এমন অনেক মানুষ পাওয়া যাবে। অথচ নামাজ ছাড়া কবরে কোনো উপায় আছে বলেন? মানুষ মারা গেলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের কোনো উপায় আছে বলেন?
কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ, এমন তো হতে পারে তোমার